ঘুগনি খেতে খেতে, চা খেতে খেতে রচনা বলছেন, গরিবের বাড়িতে ভাত খেতে খেতে বেজার মুখে বলছেন দারুণ খেতে। আসলে রচনা কোন জায়গায় খেতে অভ্যস্ত জানেন? দক্ষিণ কলকাতা গড়িয়াহাটে এই রকমই রেস্তোরাঁয় ভোটে নামার আগে এখানে খেতে এসেছিলেন তিনি। সেদিন আবার ছিল তার নিরামিষ। এইখানেই বসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, গেটের দিকে পিছন করে। খেয়েছেন এই যে মোচার দারুণ একটা চপ আর এই বিদেশি ভেজ আইটেম। দাম ভালোই বটে, তবে দিদি নাম্বার ওয়ানের বিল সেটা না বলাই থাক। উনি তো আরবানায় থাকে, রচনা ব্যানার্জি উনি তো আরবানায় থাকে। তো কোনো বন্ধু সূত্রে উনি খবর পেয়েছিলেন, তো বন্ধু বান্ধবের সাথেই এসেছিলেন। আর উনি সেদিনকে কিছু একটা পুজো ছিল, উনি ভেজ খাচ্ছিলেন, পুরোপুরি ভেজ খেয়েছে। আর আমাদের মোচার চপ ট্রাই করেছেন। আমাদের একটা মেডিটেরিয়ান প্ল্যাটার আছে, ওইটা ট্রাই করেছি, যাতে হামাস থাকে, পিটা ব্রেড থাকে, স্যালাড থাকে, ওইগুলো সব ট্রাই করেছিলেন। আর ওনার খুব ভালো লেগেছিল। উনি কিছু প্যাক করেও নিয়ে গিয়েছিলো খাবার। আমাদের এখানে তো একদম ডিফারেন্ট মেনু, হ্যাঁ, কিন্তু যে খাবারগুলো আছে একেবারে লেজেন্ডারি খাবার, সোল ফুড খাবার। আমাদের ট্যাগলাইনটাই হচ্ছে সোল ফুড ডেলিকেসিস। তো পুরো ওয়ার্ল্ডে যেই খাবারগুলো সকলে পছন্দ করে, ওগুলোকেই আমরা আরও ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি আর কিছু টুইস্ট দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা পায়েলা রান্না করছি, যেটা স্প্যানিশ ডিশ, পায়া বলে ওটাকে, রান্না করছি ওটা তুলাই পাঞ্জি রাইস দিয়ে। তো এইটাই আর কি আমাদের স্পেশালিটি। আমরা গন্ধরাজ স্ট্রোগনফ করছি, মানে স্ট্রোগনফ একটা রাশিয়ান ডিশ, ওটা গন্ধরাজের সাথে যখন মিলছে, যারা খাচ্ছে তারা বলে যাচ্ছে ফেনোমেনাল। আমি তো ছোটোবেলা থেকে রান্না করতে ভালোবাসি, রান্নাবান্না নিয়ে পড়াশোনা করেছি, 5 তারা হোটেলে কাজ করেছি, তারপরে তো আমি নিজের ব্যবসা করেছি। তো ওইখানেও আমি যে মিষ্টিতে ফিউশন নিয়ে আসবার চেষ্টা করেছি। আর আমরা ট্রেন্ড সেটার কলকাতা শহরে, যে আমরা বিভিন্ন রকমের মিষ্টি ইন্ট্রোডিউস করেছি কলকাতা শহরে। যেমন বেক রসগোল্লা থেকে শুরু করে ম্যাঙ্গো দই, ব্লুবেরি দই, অমৃত পাতুরি সন্দেশ, হ্যাঁ, সুফলে সন্দেশ, মানে দেয়ার ইজ এ লিস্ট অফ ইট। তো এখন আমরা চেষ্টা করছি যে খাবারেও কী করে বিপ্লব আনা যায়। উনি তো ভেজ খেয়ে গেছেন, ইনভাইট তো করতেই হবে। ওনার জন্য সবসময় দ্বার খোলা আছে, মানে শি ইজ অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, কিন্তু আমরা চাইবো আমরা একটা স্পেশাল ইনভিটেশন পাঠাই। উনি যখন একটু ফ্রি হবেন এই এত কর্মব্যস্ততা থেকে, তখন যেন উনি আমাদের এখানে আসেন, আমরা যাতে ওনাকে সার্ভ করতে পারি। আর একবার ধুঙ্গার সামান করছি, ধুঙ্গার সামান যেটা আমাদের ইউপি স্টাইলে ধুঙ্গার করা হয়, সেইভাবে সামানকে ধুঙ্গার করা হচ্ছে। তারপরে স্লাইস ল্যাম্ব ইন নলেনগুড় অ্যান্ড রাম করছি। এই সব আইটেমগুলো যেগুলো লোকে সব জায়গায় পাবে না সহজে, সেইগুলোই ওনাকে বলবো যে চেখে দেখুন।